রিজিক নিয়ে কখনো চিন্তা করবেন না, কিন্তু পরিশ্রম করে যাবেন। আর রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। অবশ্যই, অবশ্যই আপনার রিজিক আল্লাহ যেখান থেকেই হোক ব্যবস্থা করে দেবে। আর আমি তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে এই দিক দিয়ে হচ্ছে চুলার পাড়ে চলে আসলাম রান্নাবান্না করার জন্য। যেহেতু আপনাদের ভাই হচ্ছে সকালবেলা অফিসে চলে যাবে, এই কুয়াশার মধ্যে অফিসে যাতায়াত করতে ওর অনেকটাই অবশ্য কষ্ট হচ্ছে। আর এদিক দিয়ে হচ্ছে আমার ছোটো ননদ আবার রুমের ভিতরে বসেই হচ্ছে এই তো রুটি বানাচ্ছে। দুইজনেই হচ্ছে সকালবেলা উঠে তড়িঘড়ি করে, যেহেতু বাচ্চারা ঘুমিয়ে আছে, তাই ভাবলাম যে হচ্ছে সব কিছু ঝটপট একটু রান্নাবান্না করে নিই। আর আজকের কুয়াশাটা ছিল একটু অন্যরকম, মনে হচ্ছিল যে ছোট ছোট টোপে একটু করে বৃষ্টি ঝরতেছিল। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে তো মাছগুলোকে আগে লবণ হলুদ মাখিয়ে হচ্ছে ভেজে নিলাম। এই জাটকা ইলিশ মাছগুলো খেতে কিন্তু অনেক টেস্টি, এবং আজকে হচ্ছে আমি টমেটো আর বেগুন দিয়ে রান্না করেছিলাম। বিশ্বাস করবেন, গরম গরম খেতে অনেক অনেক ভালো লেগেছিল। আর এদিক দিয়ে হচ্ছে তো মুরগির মাংস রান্না করব। তো মুরগির মাংসটা হচ্ছে সবগুলো মশলা কষিয়ে নিয়ে রান্না করতেছিলাম। এরই মধ্যে হচ্ছে এক এক করে সব বাচ্চারা কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে। তো ওদের জন্য হচ্ছে আজকে চা আর হচ্ছে তো রুটি দিয়ে চা ভেজে খাচ্ছিল সবাই, আমরাও খেয়ে নিয়েছি। আর এরই মধ্যে হচ্ছে তো রান্নাবান্নাগুলো শেষ করলাম। মাছ রান্না করার পরপরই হচ্ছে এদিক দিয়ে মুরগির মাংসটা রান্না করে নিলাম। আর এরপরেই হচ্ছে তো মিষ্টি কুমড়া ভর্তা করব, কারণ আমি একদিনের রান্নাটা হচ্ছে সকালবেলায় করার চেষ্টা করি, কারণ বাসায় আরও অন্য কাজগুলো থাকে। তাহলে সারাদিন ওই কাজগুলো কিন্তু হচ্ছে গুছিয়ে নিতে পারি। আর তার উপর হচ্ছে যেহেতু আমার শাশুড়ি আম্মা অসুস্থ, ওনাকে একটু বেশি সময় দিতে হয়। তো আসলে সব মিলিয়ে আর কি রান্নাবান্নাটা কমপ্লিট থাকলে আর কোনো প্যারা থাকে না। আর সন্ধ্যার দিক দিয়ে হচ্ছে তো সিম্পল নাস্তা, যেটা যেদিন আর কি মন চায় সেটা করেই আমরা খাই। তো এদিক দিয়ে হচ্ছে তো মিষ্টি কুমড়াটা কিন্তু বেশি পাকা ছিল না, কিন্তু একটু হলেও মিষ্টি ছিল আর কি। তো এর মধ্যে হচ্ছে আমি তো সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে কাঁচামরিচ আর রসুন দিয়ে আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি। আর এখানে একটু অবশ্য তেল দিয়েছি, তেল দিয়ে একটু ভালো করে সামান্য পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে ভেজে নিয়েছি। আর এর মধ্যে হচ্ছে একটু চিনিও দিয়েছি আর ধনিয়া পাতা। তো ভর্তাটাতে কিন্তু হচ্ছে সামান্য পরিমাণে একটু চিনি দিলে আর ধনিয়া পাতা দিলে কিন্তু অনেক বেশি মজাদার হয় খেতে। আবার অনেকে যদি আপনারা কম মিষ্টি খেতে চান, তাহলে হচ্ছে চিনিটা ইউজ না করলেও আর কি চলবে। আর আমি শুকনো মরিচ দিয়েই কিন্তু হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তাটা করি। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো আমার ভর্তাটা অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আর এদিক দিয়ে হচ্ছে আমার মা গত 2-3 দিন ধরে ছিল অবশ্য, তো উনি আজকে চলে যাচ্ছে। আবার কালকে থেকে হঠাৎ করে কিন্তু অনেক জ্বর আসছিল শরীরে। তো এই জন্যই অতিরিক্ত ঠান্ডা আমাদের বাসায় আর কি। তো এই জন্য আর রাখলাম না। আমার মা আর আমার ভাস্তি হচ্ছে আজকে এই ঠান্ডার মধ্যেই চলে গেল। যেহেতু আমাদের বাসাটা চারপাশটা অনেক খোলামেলা আর কি, প্রচণ্ড পরিমাণে কিন্তু হচ্ছে বাতাস। আর সন্ধ্যার দিকে হচ্ছে আমার ছোট ননদ আবার বাচ্চাদের জন্য নুডলস রান্না করতেছিল। ওর ছেলে হচ্ছে নুডলস খেতে চেয়েছে। আর এদিক দিয়ে হচ্ছে আবার হঠাৎ করে আমাদের এক জামাই হচ্ছে তো মোগলাই পাঠিয়ে দিয়েছে। মোগলাই পেয়ে তো বাচ্চারা অনেক খুশি। আর আবার এদিক দিয়ে আমার ছোট জাও হচ্ছে পায়েস রান্না করেছে, নারকেল পিঠা বানিয়েছে। কি বলবো, আজকে শুধু নাস্তা নাস্তা, এবং সব নাস্তাগুলি হচ্ছে অনেক মজাদার আর কি। তো যাই হোক, মোগলাইটা আগে নিয়ে আসলে কিন্তু আমরা নুডলস রান্না করতাম না। এদিক দিয়ে বাচ্চারা দেখেন আটা দিয়ে কি সুন্দর খেলতেছিল। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।